যারা নতুন উজালা গ্যাস কানেকশন নিতে চান, অর্থাৎ আগে যারা কানেকশন নিতে পারেননি, তাদের জন্য আজকের এই টিপসটি। তো সেই জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে pmui.gov.in, এইভাবে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে এমন একটা পেজ আপনার সামনে আসবে। আসার পরে আপনি দেখবেন অ্যাপ্লাই ফর নিউ উজালা 2.0 কানেকশন, এই অপশানটায় ক্লিক করবেন। করার পরে আপনি এখানে দেখতে পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বা ডকুমেন্টস রিকোয়ার্ড, এইগুলো টোটাল ডিটেলস এখানে ইংলিশে দেওয়া আছে। আপনার স্টেট অনুযায়ী, অর্থাৎ আপনার ভাষা অনুযায়ী আপনি এখানে এগুলোকে চেঞ্জ করে নিতে পারেন। আপনি বাংলায় করে নিতে পারেন, হিন্দিতেও করতে পারবেন। তো আমি এখানে ইংলিশ অনুযায়ী করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখে নেবেন যে গ্যাস কানেকশন দিতে গেলে আপনার কী কী দরকার, কোন কোন ডকুমেন্টসগুলো রয়েছে, সব ডিটেলস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এবার ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নিউ উজালা গ্যাস 2.0 কানেকশন। তো এখানে আমরা ক্লিক করব। করার পরে দেখবেন এমন একটা ড্যাশবোর্ড আপনার সামনে আসবে, যে ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন যে ইন্ডিয়ান গ্যাস রয়েছে, ভারত গ্যাস রয়েছে এবং এইচপি গ্যাস রয়েছে। সাধারণত আমরা জানি যে এই তিনটে কোম্পানি থেকে বা এজেন্সি থেকে আমরা গ্যাসগুলো পাই। তো আমি এইচপি থেকে আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়ে দেবো। তো এখানে এইচপিতে আমি অ্যাপ্লাই করার পরে রেজিস্টার ফর এলপিজি কানেকশান, দেখুন এখানে একটা অপশান রয়েছে। এই অপশানে আমি ক্লিক করলাম। করার পরে এখানে প্রথমেই যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে কানেকশন টাইপ, অর্থাৎ কোন ধরনের কানেকশন আপনি নিতে চান। তো এখানে রেগুলার কানেকশন রেজিস্ট্রেশন রয়েছে আর উজালা বেনিফিশিয়ারি কানেকশন। তো আপনি উজালা বেনিফিশিয়ারি কানেকশানে আমরা অ্যাপ্লাই করব। সেই অনুযায়ী আপনি সিলেক্ট করার পরে আই অ্যাকসেপ্ট এবং ডিক্লারেশন, এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে কি সার্চ ডিস্ট্রিবিউটর, অর্থাৎ আপনার ডিস্ট্রিবিউটর কে আছে তাকে নেম অনুযায়ী আপনি সার্চ করতে পারেন বা লোকেশন অনুযায়ী। তো আপনি লোকেশন অনুযায়ী সার্চ করলেন। লোকেশন অনুযায়ী সার্চ করার পরে এখানে যেটা অপশন দেখাচ্ছে সেখানে হচ্ছে স্টেট, ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিবিউটর, এই তিনটে অপশন আপনি পাবেন। তো এই স্টেট অনুযায়ী যদি যান তাহলে আপনাদের ওয়েস্ট বেঙ্গল যেতে হবে। ওয়েস্ট বেঙ্গল যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি যেটা নর্মালি করছি নর্থ 24 পরগনা, এবং তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটরের নাম। ধরুন এখানে ডিস্ট্রিবিউটরের নাম সার্চ করা হলো, করার পর নেক্সট করবেন। ডিস্ট্রিবিউটরের নাম যখন আপনি সার্চ করবেন তখন দেখবেন ডিস্ট্রিবিউটরের সমস্ত অ্যাড্রেস, মানে তার ডিটেলসটা এখানে আপনি পেয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে তার ফোন নাম্বারটাও আপনি এখানে পেয়ে যাবেন। করে তারপরে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনি দেখতে পাবেন প্রথমে হচ্ছে প্রধানমন্ত্রী উজালা যোজনা কেওয়াইসি অ্যাপ্লিকেশন। এখানে প্রথমে আপনাকে আধার নাম্বারটা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার ফুল নেম, এখানে ফুল নেম, মিডিল নেম, ধরুন মিডিল নেম, তারপরে লাস্ট নেম, এগুলো তো নর্মালি সবাই জানে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করা হচ্ছে তার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এবং কাস্ট, এখানে কাস্টে দেখুন যে আধার রয়েছে, ওবিসি রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে। তো পুরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শুধুমাত্র মহিলারা কিন্তু এই গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রেশন কার্ড ডিটেলস, যার নামে গ্যাস অ্যাপ্লাই করছেন তার রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। কানেকশন অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ আপনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে গেলে বা যেখানে কানেকশনটা নিচ্ছেন তার একটা অ্যাড্রেস আপনাকে ফিল করতে হবে। সেখানে দুটো অপশান রয়েছে, সেটা হচ্ছে রুরাল রয়েছে আর আরবান রয়েছে। রুরাল আমরা সাধারণত জানি যারা গ্রামে বাস করে তাদেরকে রুরাল এর আওতায় পড়ে, এবং আরবান এটা হচ্ছে শহরে যারা বাস করে তাদের। তো আমরা আরবানটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যেটা অপশান সেটা হচ্ছে স্ট্রিট নেম থাকে, অর্থাৎ ধরুন স্টেশন রোড বা যশোর রোড, যে কোনো কিছু আপনি বলতে পারেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ধরুন ডিস্ট্রিক্ট এখানে সেই অনুযায়ী আপনার নর্থ 24 পরগনা যদি হয় বা আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে পিনকোড, সেই নির্দিষ্ট এলাকার পিনকোডটা আপনি সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, অর্থাৎ যার নামে গ্যাস কানেকশানটা নিচ্ছেন তার মোবাইল নাম্বারটা দেবেন। এখানে একটা কথা আমি আপনাদের বলে রাখি যে পরবর্তীতে যাতে প্রবলেম না হয়, সেক্ষেত্রে যার নামে গ্যাসটা কানেকশনটা নেওয়া হচ্ছে তার মোবাইল নাম্বারটা দেবেন। আমরা অনেকে কি করে থাকি যে এই মোবাইল নাম্বারটা, যেহেতু আমি বাড়ির কর্তা, তো আমি বাড়ির কর্তা হিসাবে আমার নাম্বারটা দিয়ে দিলাম।
ফলে কি হয় পরে ধরুন এখন গ্যাস কানেকশানের বিভিন্ন হ্যাপা থাকে এবং বিভিন্ন লিঙ্ক, এখন এর সাথে ওর লিঙ্ক, ওর সাথে ওর লিঙ্ক, এরকম ব্যাপারগুলো চলে আসছে। ফলে ফোন নাম্বার নিয়ে কিন্তু একটা প্রবলেম হয়। সেটা আপনারা যারা এই যে লিঙ্ক সংক্রান্ত বিষয়ে ঘাটেন বা ধরুন আধারের সাথে প্যান কার্ডের লিঙ্ক এসব বিষয়গুলো জেনেছেন, তারা জানেন যে একটা মোবাইল নাম্বার, নির্দিষ্ট মোবাইল নাম্বার দেওয়া কতটা জরুরি এবং কতটা ভালো। এই হচ্ছে মোবাইল নাম্বার এবং ফোন নাম্বার দেওয়ার পরে তারপর হচ্ছে পার্টিকুলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ যার নামে অ্যাপ্লাই করছেন তার ব্যাংকের ডিটেলসটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এখানে আইএফএসসি কোডটা দিতে হবে। আইএফএসসি কোড দেওয়ার পরে ব্যাংক ব্রাঞ্চের নাম কিন্তু অটোমেটিক্যালি এখানে বেরিয়ে আসবে। তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপর হচ্ছে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, প্রথমে একবার দেওয়ার পর তৃতীয় ব্যাংক কনফার্ম করবেন। তারপরে হচ্ছে এর ব্যাংক নেম, ব্যাংকের যেভাবে আপনার নামটা দেওয়া আছে সেইভাবে এখানে নামটা আপনি দেবেন। দেওয়ার পরে হচ্ছে এলপিজি কানেকশন ডিটেলস। এলপিজি কানেকশন ডিটেলসে আপনার যেটা দেওয়া রয়েছে 14.2 এবং 5 কেজি এবং 5 কেজি, এই যে অপশানগুলো দেওয়া রয়েছে। তো আমরা নর্মালি যারা অ্যাপ্লাই করব তারা সাধারণত এই 14 কেজির জন্য 14.2 কেজির জন্যই অ্যাপ্লাই করব। তো এখানে এই 14.2 কেজি এখানে অ্যাপ্লাই করবেন, এটা সিলেক্ট করবেন, বা যদি আমার মনে হয় 5 কেজিতে করবেন 5 কেজি করতে পারেন এখানে। তো আপনার অনুযায়ী 14 কেজিটাকেই ধরেই আমরা এগোচ্ছি। এই করার পরে তারপরে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কি শো করতে পারেন। পাসপোর্ট শো করতে পারেন, ভোটার আইডি শো করতে পারেন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক বা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, রেশন কার্ড, ইলেকট্রিসিটি বিল, সবগুলো আপনি বিভিন্ন রকম করতে পারেন এর ভেতর থেকে। তো আমরা সাধারণত নর্মালি আধার কার্ড সবার কাছেই থাকে, তো আধার কার্ডটাকে ধরেই এগোই। তারপরে হচ্ছে আপলোড সেকশনে আপনাকে কি আপলোড করতে হবে, সেটা হচ্ছে আধার কার্ড। ওই যে প্রথমে আমরা আধার কার্ড নাম্বারটা এখানে দিয়েছিলাম, সেই অনুযায়ী এখানে আপনি আধার কার্ডটা দেবেন। তারপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফে এখানে আমরা আধার কার্ড সিলেক্ট করেছিলাম, সেই অনুযায়ী এখানে আমরা অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ডটাকেই আপলোড করব। আর পাসপোর্ট সাইজ ফটো, যেটা হচ্ছে 50 কেবির মধ্যে হতে হবে। এই জায়গাটা আমরা একটু ভুল করে থাকি। যখন সাধারণত আমরা এখন মোবাইলে ছবিগুলো করে থাকি বা ছবিগুলোকে নিয়ে সেগুলোকে একটু ক্রপ করতে হয়, হয়তো দেখা যাচ্ছে সেটা 50 কেবির মধ্যে নেই, আরও অনেক বেশি হয়ে গেছে। আর এখন প্রত্যেকের হাতে হাই রেজুলেশনের ফোন, ফলে ওইটাকে 50 কেবির মধ্যে আনতে গেলে হয়তো সেটাকে কাটিং করে নির্দিষ্ট একটা এই যেটা চেয়েছে 50 কেবি তার ভেতরে কিন্তু আনতে হয়। ফলে এই জিনিসটা একটু খেয়াল করবেন। তারপর হচ্ছে রেশন কার্ড, সেই রেশন কার্ডটা কিন্তু এখানে আপনার আপলোড করতে হবে। তারপরে বলছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার্স কতজন আছে তার ডিটেলসটা কিন্তু আপনাকে দিতে হবে। তো ধরুন এখানে আপনার টোটাল ধরুন এখানে সিলেক্ট করতে পারেন যে ফ্যামিলি মেম্বার কতজন আছে। ধরুন 5 জন ফ্যামিলি মেম্বার্স আছে। তারপরে আপনার তাদের সঙ্গে রিলেশানটা, তো ধরুন প্রথমে আপনার আঙ্কেল রয়েছে, তার সঙ্গে রিলেশানটা, তার নাম দিয়ে দিলেন, আধার নাম্বারটা দিয়ে দিলেন, ডেট অফ বার্থ দিয়ে দিলেন, তার জেন্ডার এবং বয়স এভাবে দিলেন। দিয়ে তারপরে ধরুন টোটাল 5 জনের অ্যাড মেম্বার করে টোটাল যে 5 জন আপনার ফ্যামিলি মেম্বার আছে তার ডিটেলসটা কিন্তু এখানে আপনি দেবেন। দেওয়ার পরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ডিক্লারেশনে, এখানে রয়েছে আই অ্যাকসেপ্ট অ্যাবভ ডিক্লারেশন, এখানে এই যে অপশানটা ক্লিক করবেন। করার পরে এখানে যাবেন, গিয়ে এখানে এন্টার ক্যাপচা, এই যে ক্যাপচারটা এখানে দেওয়া রয়েছে সেই ক্যাপচারটা কিন্তু আপনি এখানে এন্টার করবেন। এন্টার করার পরে সাবমিট করে দেবেন। যখনই সাবমিট করবেন তখন আপনার যে উজালা গ্যাস নিউ কানেকশানের যে অ্যাপ্লাইটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি এই গ্যাসের কানেকশানটা কোন পর্যায়ে আছে এবং সেটা কবে আপনি হাতে পাবেন সে সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে প্রথমে যেতে হবে চেক স্ট্যাটাস। এই যে প্রথম আমরা পেজটা যেটা বের করেছিলাম সেই চেক স্ট্যাটাসে যাবেন। চেক স্ট্যাটাসে গিয়ে যেটা আপনাকে করতে হবে সেখানে হচ্ছে রেফারেন্স নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। অর্থাৎ আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন দেখবেন আপনি সাবমিট করার পরে একটা রেফারেন্স নাম্বার আপনাকে দেবে, সেই রেফারেন্স নাম্বারটা এখানে আপনি দেবেন।
দেওয়ার পরে ডেট অফ বার্থ, অর্থাৎ যার নামে গ্যাস অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ যে মহিলার নামে আপনি গ্যাস, বাড়ির যে মহিলার নামে আপনি গ্যাস অ্যাপ্লাই করেছেন তার ডেট অফ বার্থটা এখানে দেবেন। আর এন্টার দ্য বিলো টেক্সট, এখানে যে ক্যাপচাটা এখানে দেওয়ার পরে চেক স্ট্যাটাসে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার গ্যাসটা কোন পর্যায়ে আছে, অর্থাৎ আপনার কানেকশানটা কোন পর্যায়ে আছে সেটার সমস্ত কিছু আপনি জানতে পারবেন। তো আজকে ছিল এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করতেই পারেন। ধন্যবাদ।